আমাদের সেই রকম কষ্ট আমরা পুলিশ কিভাবে অত্যাচার করেছে বাসায় না অনেক জীবনের স্মৃতি কাহিনী আছে। এই জন্য আওয়ামী লীগ দেখলে মাথা রক্ত উঠে না। ওরা যেন এই প্রশাসনের ভিতরে না আসতে পারে, তাদেরকে যে বাংলাদেশের নাগরিক হিসেবে থাকতে দিচ্ছে এটাই বেশি। যাই হোক, আমরা বলবো সেই শহীদদের চেতনায় যেন আমরা এই আগামী দিনের বাংলাদেশ নির্মাণে যেন আরো এগিয়ে যেতে পারি, আমরা সুখী সুন্দর একটা বাংলাদেশকে গড়ে তুলতে পারি, সবার বাংলাদেশ, সেটাই আমাদের শেষ কথা। আর এই যারা আহত হয়েছেন তাদের জন্য দোয়া করি, তারা সুস্থতা লাভ করুক। যে আমাদের এই প্রোগ্রামটি অডিটোরিয়ামে ছিল, আমাদের রেজুলেশনেও এটা লেখা আছে যে আমাদের এই প্রোগ্রামটি অডিটোরিয়াম হবে, কিন্তু পরবর্তীতে আমাদের রেজুলেশন হওয়ার পরে ডিসি স্যার আমাকে জানিয়েছেন যে আমাদের জুলাই শহীদ পরিবার এবং আমাদের যে আহত যারা রয়েছেন, গেজেটভুক্ত যারা রয়েছেন, তাদের সংবর্ধনা দেওয়া হবে জেলা থেকে। এই জন্য আমরা অডিটোরিয়াম প্রোগ্রামটি আমরা এখানে নিয়ে এসেছি। করতে যাচ্ছি সে 5ই আগস্টে জাতিকে মুক্ত করা হয়েছিল, তাই আজকে সেই দিনে আমরা আলোচনায় বসেছি। সেই দিন থেকে আমাদের স্মরণ রাখতে হবে, আর সেই দিনে আমাদের সেই জুলাই যুদ্ধে যারা নিহত হয়েছে তাদের আত্মার রোহের মাগফিরাত কামনা করি, যারা আহত হয়েছেন তাদের জন্য সমবেদনা প্রকাশ করি, যারা আজকেও আহত অবস্থা হাসপাতালে আছেন তাদের জন্য আরোগ্য লাভ করি। আর আমি পাশাপাশি আজকের এই দিনে সেই 1971-এর স্বাধীনতা যুদ্ধে, সেই 1990-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে যে সমস্ত শহীদ হয়েছেন তাদের রোহের মাগফিরাত কামনা করি। এটা সে বিশৃঙ্খলা শুরু করতে চাচ্ছি, তাই আজকে আমাদের এখানে প্রশাসনের সর্বোচ্চ লোকজন আছেন, আমাদের মাননীয় সাংসদ আছেন। আমি আপনাদের কাছে উদাহরণ আহ্বান করবো, সেই সমস্ত ষড়যন্ত্রকারী চক্রান্তকারী তারা আজকে আইনে ধরা ছোঁয়ার বাইরে আছে, যে কারণে এই সমস্ত কর্মকাণ্ড করতে পারছে। তাই আপনাদের মধ্যে উদাহরণ আহ্বান করবো, আমরাও সহযোগিতা করব সেই সমস্ত বিশৃঙ্খলাকারীদেরকে অনতিবিলম্বে আইনের আওতায় এনে তাদেরকে ব্যবস্থা নিতে হবে। আসলে আমি আমার বক্তব্য শুরুতেই যার নামটা নিব, পূর্বদলার আরেক বীর যিনি রমজান আলী, জুলাই যোদ্ধা, পূর্বদলা উপজেলার একমাত্র, আমি তার নাম শ্রদ্ধার সাথে স্মরণ করি। আরো স্মরণ করি যারা এই আমরা সহ মানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ বাদে পূর্বদলার সমস্ত লোকজনই, সারা বাংলাদেশের সমস্ত লোকজনই এই হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছিল, প্রত্যেকেরই আমরা স্মরণ করি। বিশেষ করে যারা আহত হয়েছেন তাদের প্রতি আমরা মানে আমাদের শ্রদ্ধা থাকবে, আমরা স্মরণ করি। আমাদের পূর্বদলা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফকির সাদায়ুল মামুন শহীদ সাহেবের মেয়ে সৃষ্টি, সে অল্পের জন্য প্রাণে বেঁচে গেছে। দীর্ঘদিন সে হাসপাতালে চিকিৎসাধীন ছিল, এখন মোটামুটি আল্লাহ রহমত সে সুস্থ আছে। আমাদের কারসালের রিফাত সহ এখানে আরো অনেকেই, নাজমুল সহ অনেকেই আহত হয়েছিলেন সেই আন্দোলন করতে যে। আমি প্রত্যেকেরই মানে সুস্থতা কামনা করি। যারা এখন পর্যন্ত অসুস্থ আছেন, আমাদের মাঝে একজন অসুস্থ মানে জুলাই যোদ্ধার মা এখানে উপস্থিত হয়েছেন, উনি বক্তব্য দিয়েছেন ওনার ছেলেকে চিকিৎসার জন্য বিদেশে নেওয়া দরকার। আমি এখানে আমাদের মাননীয় এমপি মহোদয় আছেন এবং আমাদের নির্বাহী কর্মকর্তা আছেন, আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো ওনার ছেলের চিকিৎসার জন্য যতটুকু করার দরকার আমরা যেন করি, কারণ এতে যেন আমাদের কোনো কৃপণতা না থাকে। আমাদের এখানে কোনো স্মৃতিস্তম্ভ নেই। আমরা দেখলাম আজকে আমাদের যে পুলিশিং গ্রুপ আছে আমাদের এখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিকৃতিতে পুষ্পস্তবক হয়েছে। আমরা আসলে যেটা থাকলে আমরাও দিতাম, সেটা যাতে আগামী যতগুলো প্রোগ্রাম হবে সেখানে যাতে হয় সেটার ব্যাপারে আমাদের মাননীয় মহোদয় রয়েছে, এটা কিভাবে কোথায় করা যায় সেই আমার মনে হয় করাটা জরুরি। কারণ কর্মজীবনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা এই জুলাই যুদ্ধ থেকে যে শিক্ষণীয় জিনিসটা আমরা পেয়েছি সেটা আমরা সবাই আশা করব আমাদের ব্যক্তি জীবনে এবং কর্মজীবনে এটা অ্যাপ্লাই করব। সেই সাথে এই যুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং যারা যুদ্ধে আহত রয়েছেন এবং যারা এই যুদ্ধে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন সবার দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আজকের এই অনুষ্ঠানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। আজকে আমাদের সরকারি ছুটির দিন এবং একই সাথে আপনারা জানেন যে জুলাই গণঅভ্যুত্থানের যে জাদুঘর, জুলাই জাদুঘর, সেটির আজকে উদ্বোধন হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সেই অনুষ্ঠানে নেতৃত্ব দিচ্ছেন এবং
উদ্বোধন করছেন। এটি আমাদের জাতীয় জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা। অনুষ্ঠানের শুরুতেই আমি আমার বক্তব্যের শুরুতেই আমি গভীর শ্রদ্ধায় স্মরণ করছি শহীদ আবু সাইদ, শহীদ ওয়াসিম এবং এই পূর্বধলার শহীদ সন্তান রমজান আলী সহ সমস্ত শহীদদের প্রতি, গণতান্ত্রিক আন্দোলনের, গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের সমস্ত শহীদদের প্রতি, মহান ৭১ মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি আমি স্মরণ করছি মা, মাছি এবং মানুষের নেত্রী এবং দীর্ঘ ১৭ বছরের আন্দোলন যার নেতৃত্বে হয়েছে, যে আন্দোলনের ফসল হিসেবে এই জুলাই গণ অভ্যুত্থান এসেছিল আমাদের সেই নেত্রী মরহুম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি। জুলাই গণ অভ্যুত্থান আমাদের কাছে শুধু একটি ঘটনা নয়, বলতে গেলে আমার বয়সী এবং আমাদের কাছাকাছি বয়সের যারা আছেন তাদের জীবনের সবচেয়ে বড় ঘটনা। এখানে অনেক নেতৃবৃন্দ আছেন যারা ৭১ মুক্তিযুদ্ধ দেখেছেন, যারা মুক্তিযোদ্ধা, ৯০-এর গণ অভ্যুত্থান দেখেছেন, এছাড়াও বিভিন্ন রাজনৈতিক পট পরিবর্তন দেখেছেন, সংগ্রাম দেখেছেন। কিন্তু আমার বয়সী যারা আছে, আমাদের জীবনে গণ অভ্যুত্থান এই ঘটনাটি সবচেয়ে বড় ঘটনা। তাই স্মৃতিচারণে আমি আমার জীবনের যত ঘটনায় আসবে, সামনে আসতে পারে, পরে আগে ছিল, এটির চেয়ে দাগ দেওয়া মুহূর্ত আমার জীবনে আর থাকবে না। আজ ৫ই আগস্ট, গত ২ বছর আগে ভোরবেলা আমরা বের হয়েছিলাম, আর ফিরবো কিনা জানতাম না। সবার কাছ থেকে বিদায় নিয়ে, সবাইকে শেষ বিদায় দিয়ে আমরা বের হয়েছিলাম এবং সেই বিদায়ের স্থলে যখন আমরা গিয়েছিলাম সেই শহীদ মিনার, ঢাকা মেডিকেলের প্রাঙ্গণে, আমার চোখের সামনে আমার ৪ জন সহযোদ্ধার লাশ লুটিয়ে পড়েছিল। সেই দিনগুলো ভুলন নাই। ৫ই আগস্টের আগের যে যতগুলো দিন ছিল, যেদিন থেকে আমাদের যাত্রা শুরু হয়েছিল জুলাই অভ্যুত্থানে, সেই প্রত্যেকটি দিন ছিল আমাদের জন্য একটি মৃত্যু থেকে ফিরে আসার দিন। আমরা কোনোদিন ভাবিনি, আমরা একদিন বের হয়েছি, বের হয়ে ভাবিনি যে আজকে আমরা ফিরব। আমরা যারা গণতান্ত্রিক আন্দোলনের পূর্বে থেকে ছিলাম, অনেক বছর ধরে যে আন্দোলনের সাথে ছিলাম, আমাদের জন্য হয়তো এই ধরনের ঘটনা নতুন ছিল না যে আমরা আন্দোলনে যাচ্ছি এবং সেখান থেকে ফিরবো, সেই নিশ্চয়তা আছে আমাদের। আমরা সবসময় বিদায় নিয়ে বের হতাম। কিন্তু জুলাই শুধু রাজনৈতিক আন্দোলন ছিল না, জুলাই এমন একটি আন্দোলন যেখানে শিশু থেকে শুরু করে বৃদ্ধ সবার অংশগ্রহণ ছিল। যে ৬ বছরের শিশু মারা গিয়েছিল বাসার ছাদে, যে বৃদ্ধা মারা গিয়েছিলেন যাত্রাবাড়িতে, তাদের আকাঙ্ক্ষা সবার একটাই ছিল, মানুষের মুক্তি। যে শোষণ নিষ্পেষণ গত ১৭-১৮ বছর হাসিনা এবং তার দল ফ্যাসিবাদ কায়েম করেছিল, সেটির বিরুদ্ধে দীর্ঘকাল ধরে পুঞ্জীবিত ক্ষোভ আস্তে আস্তে মানুষের হৃদয়ে জমেছিল। সেই ক্ষোভ জুলাইয়ের ১৭টি দিন মানুষ দেখেছিল। প্রত্যেক দিন আমাদের কোনো না কোনো সহযোদ্ধা জীবন দিয়েছিলেন, এমনকি বিজয়ের প্রাক্কালেও আমাদের কিছু সহযোদ্ধা আমাদের ছেড়ে চলে গিয়েছেন। আমরা তাদের ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। আমরা যতটুকু করতে পারবো তাদেরকে স্মরণ করা, তাদেরকে সম্মান করা এবং যে যোদ্ধারা বেঁচে আছেন এখনো, যারা আন্দোলনের সাথে ছিলেন, তাদেরকে সম্মান করা, এতটুকু আমাদের কর্তব্য। এবং আমাদের জাতীয় জীবনের যে সবচেয়ে বড় ঘটনাটি, সেটিকে সম্মান প্রদানের মাধ্যমে এগিয়ে নিয়ে যাওয়া। সম্মানিত উপস্থিতি, আজকে জুলাই জাদুঘরের উদ্বোধন হয়েছে। এই জাদুঘর জুলাই অভ্যুত্থান এবং সেই জুলাইয়ের যে ১৭টি দিন, সেই দিনগুলোর সবচেয়ে বড় স্মারক। এই জাদুঘরে জুলাইয়ের প্রত্যেকটি দিনে প্রত্যেকজন শহীদের ছাপ, শহীদদের স্মৃতিস্তম্ভ সহ বিভিন্ন ধরনের
স্মারক সেখানে আছে। অনেক রাজনৈতিক দল যারা বারবার নিজেদেরকে জুলাইয়ের ধারক এবং বাহক মনে করে, বারবার সেটি তারা বিভিন্ন কথাই বলে থাকে। আমার রাজনৈতিক দলকে, আমার দলকে বারবার হেয় করে থাকে। তাদের উদ্দেশ্য বলতে চাই, বাংলাদেশে জুলাই গণ অভ্যুত্থানকে বিএনপি এবং এই সরকারের চেয়ে বেশি করে আপন করে কেউ ধারণ করেনি। বিএনপি 5 আগস্টের পর থেকেই জুলাই শহীদদেরকে স্মরণ করা, জুলাই শহীদদের পরিবারদেরকে সহায়তা করা, সর্বোপরি জুলাইকে সার্বিকভাবে আপন করে নেওয়ার কাজ করেছে এবং করে যাচ্ছে। পক্ষান্তরে আমরা অন্যদিকে দেখেছি, জুলাইকে কেন্দ্র করে একদল ব্যবসায়ী গঠিত হয়েছিল, যারা 5 আগস্টের পরে বিভিন্ন অরাজকতা, মব তৈরি করার মাধ্যমে মানুষের জীবন অতিষ্ঠ করে তুলেছিল। যেই অতিষ্ঠ করা জীবন গত 12 ফেব্রুয়ারি জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত সরকারের মাধ্যমে অবসান ঘটেছে। জুলাই আমাদেরকে কি শিক্ষা দেয়? জুলাই আমাদেরকে শিক্ষা দেয় ক্রান্তি লগ্নে হাতে হাত রেখে এগিয়ে চলার, দেশের জন্য সবকিছু ত্যাগ করে মাঠে নামার, দেশকে উদ্ধার করার এবং সর্বোপরি গণতান্ত্রিক পরিবেশ বজায় রেখে দেশকে পৃথিবীর সামনে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাওয়ার। তাই আমাদের যে পর্যায়ে আছি, যে জায়গাতেই আছি, সেখান থেকে যাতে আমাদের চেতনা, জুলাইয়ের চেতনাটি আমাদের মধ্যে, সেই বীজ যাতে আমাদের মধ্যে রূপিত হয় যে আমরা দেশের জন্য কাজ করব, মানুষের জন্য কাজ করব। মানুষের কল্যাণ যদি না হয়, আমরা যদি ক্ষমতায় থেকে মানুষের কল্যাণ কাজ না করতে পারি, তাহলে জুলাইয়ের মতো ঘটনা বারবার ঘটবে। কারণ মানুষের ক্ষোভকে চাপা দিয়ে রাখা যায় না। পরিশেষে আমি বলতে চাই, আসুন আমরা সবাই মিলে হাতে হাত রেখে মানুষের ভাগ্য উন্নয়ন করি, মানুষের পাশে থাকি। যেটি শিখিয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার 4 বছরের শাসনকালে বাংলাদেশের মানুষ সবচেয়ে সুখী ছিল, এবং তার যে কার্যক্রম, তার যে আদর্শিক চেতনা, সেটি বাংলাদেশ আজও বহন করে চলে। আমাদের মা মাটি ও মানুষের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশের উন্নয়নের, এই দেশের অগ্রগামী চিন্তা চেতনার একজন পথিকৃৎ। তিনি তার কাজের মাধ্যমে এদেশের কোটি কোটি মানুষের, 18 কোটি মানুষের মন জয় করে নিয়েছিলেন, এবং সেটির প্রতিফলন আমরা দেখেছি বিভিন্ন সময়। বেগম খালেদা জিয়াকে মানুষ কিভাবে ভালোবাসতেন। আমাদের নেতা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন, সবার মাঝে যাচ্ছেন, সাধারণ মানুষের কাছাকাছি যাচ্ছেন। তাই আমরা যে পর্যায়ে থাকি না কেন, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ বা যারাই উপস্থিত আছেন, সবারই কাজ হবে এই অঞ্চলের এই মানুষদের ভাগ্য উন্নয়ন করা। তাহলে হয়তো আমরা জুলাইয়ের চেতনার বাস্তবায়ন করতে পারবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে এখানে উপস্থিত হওয়ার জন্য এবং জুলাইকে সম্মান করার জন্য। আমি আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ।